আমার এমন অনেক বন্ধুই আছে যারা এরম সকালবেলা এক কাপ চা হলেই খুশি হয়ে যায়। সকাল সকাল পুজো টুজো করে নিলাম, তারপর একটু জেঠুর কাছে গেছিলাম। দেখো জেঠু কী সুন্দর ইন্ডিয়ার ম্যাপ করেছে। এই যে লেখা আছে এপ্রিল 2007, এই সিনসিনারির ম্যাপটা, মানে সিনসিনারির আসনটা বুনেছে। এইগুলো কিন্তু উল দিয়ে আসনগুলো বুনেছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা কেমন হয়েছে। এই আসনটা আমার মা বুনেছিল। তো জেঠুর হাতের কাজ কিন্তু অনবদ্য সুন্দর। আজকের কিন্তু গাছে অনেক ফুল ফুটেছিল, তাই মা মনসাতলাটাও সুন্দর করে সাজিয়েছে। ওই সাদা ফুলটার নাম বলো তো বন্ধুরা, আমাদের এইদিকে হয়। এই যে আমি কাঁচকলা, ঝিঙে ডাঁটা দিয়ে চারা মাছের ঝোল করেছি। আজকের শরীরটা খুব একটা ভালো নেই, কদিন ধরে রিচ খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য একদম প্লেন ঝোল। তারপরে দুপুর হতে এইরকম বৃষ্টি আসছে। দেখো গাছের পাতায় কী সুন্দর বৃষ্টি পড়েছে, ওয়েদারটা এত ভালো লাগছে, হাওয়া হচ্ছে। আর ওই রকম আকাশে কালো মেঘ, তোমাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর ওয়েদারটা লাগছিল না, যেন খোলা আকাশে ডানা মেলে উড়ি। এই গরমের পর এই শান্তির একটাই জায়গা, তাই না? এইরকম মেঘলা বৃষ্টির দিন কি ভালোই না লাগে। গাছ ভর্তি দেখো কত খেজুর হয়েছে। রাস্তার ওপার থেকে আমি এপারে এসে দেখছিলাম যে দুটো গাছেতেই খেজুর ঠেসে হয়েছে। এই খেজুরগুলো পাকা হলে আমরা সবাই গুঁড়োতে যাই, জানো তো। এই খেজুরগুলো খাওয়ার পিছনেও অনেক একটা ব্যাপার আছে, ছোট্ট করে গল্পটা করে দিই। তো দেখো যখন ছোট ছিলাম তখন এই খেজুর গুঁড়োতে গিয়ে পায়ে কাঁটা ফুটে যেত, মা আমাদের মারতে মারতে বাড়ি আনতো, জানো তো। আর এইদিকে দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম এই যে চারা মাছের ঝোল দিয়ে। আজকে কিন্তু এই এক তরকারি ভাতই হয়েছে, আর একটা আমের চাটনি করেছিলাম। বাপের বাড়ি থেকে যে আম এনেছিলাম, আমার বাবুটা এত গেম খেলতে ভক্ত হয়েছে যে ওকে খাইয়ে দিতে হবে, কি খাচ্ছে হয়তো সেটাও জানে না। আজকে আমিও খাচ্ছি। মাথার চুলগুলো এলোমেলোই হয়ে আছে, সংসারের কাজকাম সামলাতে সামলাতে নিজের দিকে দেখাই হয় না। তোমাদের সঙ্গে বলেছিলাম না, সকালে একবারই মনে হয় মুখটা আমি দেখতে পাই আয়না দিয়ে সিঁদুর পরার সময়, আর দেখা হয় না। এই যে আমার কর্তামশাই বসে বসে ডাঁটা চিবোচ্ছে। আমার ছেলেটাও কিন্তু ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে। আর ওই যে চিকু সোনাটা, ও কিন্তু খুব ডাঁটা ভালোবাসে, জানো তো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এই রকম ওয়েদার, ছিমছিম করে বৃষ্টি হচ্ছে। ও বলল কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো আমি একটু এলাচ আদা দিয়ে ভালো করে চা বানিয়ে দিলাম। আর বাড়িতে এরম ফাঁপা ছিল, সেই ফাঁপাগুলো ভেজে দিলাম। আমার বাবুর দুষ্টুমিটা দেখো, ফাঁপা খাচ্ছে তাও আবার নাকি চায়ে ডুবিয়ে। আর ওই যে মহারাজ, ফাঁপা খাওয়ার মজাই আলাদা, সিঁড়িতে যেন শুয়েই পড়েছে। সত্যি কথা বলতে গেলে এই সময় আনন্দই কিন্তু থেকে যায়, তাই না? ছোট্ট ছোট্ট আনন্দগুলো। আর বৃষ্টির ওয়েদার হলে ওর মনে হয় ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। আর আমার কি হয় জানো, বৃষ্টির ওয়েদার হলে ছোটোবেলায় আমার সাজুগুজু করার ইচ্ছা হতো, যেন একটু বউ সাজি। ছোটো থেকেই কেমন যেন একটা বউ বউ সাজার খুব শখ যেত, জানো তো। তো একটু লুচি বানাবো ভাবলাম, গরম জল দিয়ে আর হাত দিতে পারছি না। ছোটোবেলায় গরম জল হাত দিয়ে উড়ি উড়ি বাবা করতাম, আজ দেখো গরম জলে কিরম হাত দিয়ে দিয়ে কেমন করে আটাটা মাখছি। হ্যাঁ, এটা ময়দা ছিল অবশ্য। তো বাবুকে পড়ানো টড়ানো হয়ে যেতে 8টা বাজতে আমি আমার কিচেনে চলে এলাম, একটু লুচি করব। তা জলটা এতটাই পরিমাণে বেশি হয়ে গেছে, আমাকে আরও ময়দা দিতে হলো। ভেবেছিলাম কম করে করব। এই যে বাবু তখনও একটু লিখছিল, আমাকে একটু বললো মা এটা কি হবে, আমি একটু বুঝিয়ে দিলাম। ছোটোবেলায় কিন্তু আমরাও রান্নাঘরে গিয়ে মায়ের কাছে এরকম বই পড়তাম। তখন আমাদের ইলেকট্রিক ছিল না, লম্পট জেলে পড়তে হতো। মা রান্না করতো, মা এটা বলে দাও এটা বলে দাও। মা কখনো কখনো বিরক্ত হয়ে বলতো খাতাটা নিয়ে এখানেই বস, আমি বলে দিচ্ছি। তো কি আর করা যাবে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় বড্ড। তাড়াতাড়ি হয়ে যাবে বলে একটু বড় বড়ই লেচি করে নিলাম। এদিকে ও বলল একটু চিকেন খাওয়ার শখ যাচ্ছে, নিয়ে আসবো। আমি বললাম কালকের উপোস আর আজকে তুমি চিকেন খাবে, না খেলে হতো না আর কি। তো বলল করে দেবে না দেবে না বলো। আমি বললাম আনলে কেন দেবো না, অবশ্যই দেবো। তো একটু চিকেন রান্না করেছিলাম, একদম অল্পই চিকেন এনেছিল। সত্যি কথা কি 50 টাকা পায় না, কি করবে। তো সেইটা আমি বললাম ক টাকার এনেছো, বললো 80 টাকার। এবার আমি সবাইকে কি করে দেবো আর আমরাই বা কী করে খাবো। তো অনেকটা রাতও হয়ে গিয়েছিল, আমি ভাবলাম থাক তোমরাই খাও, আমিও আজকে কিন্তু চিকেন দিয়ে লুচি খাবো না। আজকের আমি মিষ্টি দিয়ে লুচি খাবো, কালকের একটা উপোস আর চিকেন খাবো, যেন কিরাম কিরাম লাগছে। হয়তো তোমরা বলবে মাছের ঝোল ভাত খেলে আর চিকেনটা খেতে কি অসুবিধা। সত্যি কথা চিকেন দিয়ে লুচি আমার ভালো লাগে না, আমার চিকেন দিয়ে ভাত ভালো লাগে। আর ওর জানি না কি চিকেন দিয়ে লুচি ভালো লাগে, আমি বুঝি না বাবা। তো আমার দেখো কত লুচি হয়ে গেল। তো এত লুচি আমি করবো কখন, সারা বেলা হয়ে যাবে, একা হাতে বেলা মাখা
ভাজা, অনেকটাই সময় চলে যাবে। এদিকে বাবুর দুষ্টুমিটাও বেড়েছে, এদিকে বিতান এসেছে আমাদের বাড়ি খেলা করতে রাত্রিবেলায়, ওরা দুজন মিলে খেলছে, আর এইদিকে আমি কাজকাম করছি। কাজগুলো গুছিয়ে তারপরে আরও অনেক কাজ আছে। কালকের আমাদের এখানে জয় মঙ্গলবারের পুজো, সেই ভিডিওটাও তোমাদের কিন্তু দেবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমাদের গ্রামেগঞ্জের পুজো, আমাদের হাট বাজার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার বেশ ভালোই লাগে, জানো তো বন্ধুরা। তো দেখো আমি লুচিগুলো ভাজছি। আর কালকেরে যেহেতু আমাদের জয় মঙ্গলবারের পুজো, জেঠিমা একবার ডাকলো, আমাকে ডেকে গেল যে বৌমা ধান জব এগুলো ছাড়াবে, নখ দিয়ে ধান জবগুলো ছাড়াতে হয় জানো। আর কাঁঠাল পাতা, বেল পাতা, দূর্বা এগুলো সব লাগে, কলা পাতা। তোমাদের কিন্তু আমি সব দেখাবো পরের ভিডিওতে। তো দেখো লুচি যদি না এরকম ফোলে, লুচির মজাই হয় না, তাই না বন্ধুরা। তো দু একটা লুচি আমার কিরম নরম নরম হয়ে গিয়েছিলো, আর বেশিরভাগ লুচিগুলোই কিন্তু ফুলেছিল। লুচি না ফুললে আমার মনটাও বড্ড খারাপ হয়ে যায়। এরকম টোপর টোপর হয়ে ফুললেও কী ভালো লাগে। গরম গরম লুচিই যেন শুধু সব খেয়ে নিই। হ্যাঁ, তোমরা হয়তো বলবে এতে কালো কালো কি, এতে আছে কালো জিরে। দেখতাম বিয়ের পর মা কালো জিরে দিয়ে লুচি বানাতো, নুন চিনি তেল দিয়ে। এই যে দেখো জেঠিমার বাড়ি চলে এসেছি, নখ দিয়ে জব ছাড়াচ্ছি, ধান ছাড়াচ্ছি, 17টা করে ছাড়াতে হবে। তো আমার জায়েরও শরীরটা খারাপ ছিল, আমার আর আমার জায়েরটা আমি ছাড়িয়ে নিলাম, কারণ ওর শরীরটা খারাপ, আমি করে দিই। আর জেঠিমা যেহেতু জেঠিমার করা হয়ে গিয়েছিলো, জেঠিমাকে জিজ্ঞাসা করলাম তোমারটা, জেঠিমা বললো আমারটা ছাড়ানো হয়ে গেছে। এইগুলো ছাড়াতে গেলে না নখ ব্যথা হয়ে যায়, বিশেষ করে এই ধান ছাড়ানোর সময়। বাপরে বাপ, আমার তো নখটাই ভেঙে গেল। একটা একটা করে সারাতে কিন্তু অনেকটা সময় লাগে। আমাদের গ্রামেগঞ্জেই হয়তো এইগুলো হয়। তোমাদের ওখানে এই জয় মঙ্গলবারের পুজো হয় কি না আমাকে কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। আর আমারও ভালো লাগবে যে তোমরাও এরকম পুজো করো নাকি। তো যাই হোক, এবার আমার ছাড়ানো টাড়ানো হয়ে গেল। ওইদিকে চিকেনটা শুধু ধুয়েই রেখেছিলাম, কিছু মানে বাটনাও করা ছিল না, আর পেঁয়াজারেও কোটা ছিল না, গিয়ে আবার কোটাকুটি করতে হবে। টিভি চালিয়েই আমি জেঠিমাদের বাড়ি চলে গেছি। আমি বুঝতে পারিনি যে এতটা সময় লেগে যাবে, তো অনেকটাই সময় লেগে গেল। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তোমরা দেখতে দেখতে হয়তো লাইক দিতেই ভুলে যাও, অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, তাহলে আমাদের আরও ভালো লাগবে, তাই না। এই তো আমার সমস্ত জব ছাড়ানো হয়ে গেল, আর এইদিকে রাতের ডিনারও আমার কমপ্লিট হয়ে গেল। লুচি আলাদা করে লুচি নিয়ে রেখেছিলাম, যদি লুচিগুলো সঙ্গী না হয় তাহলে আমি কাল খেতে পারবো। জয় মঙ্গলবারের উপসে লুচি চিঁড়ে দই সব রকমই খাওয়া যায়, মানে ভাতটা আর কি বাদে, সঙ্গী বাদে। বাবুকে খাইয়ে দিলাম, বাবু খেয়ে দেখো, যেহেতু তরকারিটা অনেকটা গরম ছিল, খেয়ে যা করছে আমার বাবু, তবু দেখো ফোনটাকে কিন্তু ছাড়েনি। তো অনেকটাই তেল ঝাল দিয়েছে। আমি কিন্তু আজকের কোনো তরকারির টেস্ট করিনি যে কীরকম নুন ঝাল হয়েছে, হয়তো একটু